গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো এখন বেজে গেছে সকাল 8টা আর আমি এখানে দেখো চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। তো সকাল 6টার সময় উঠেছি, তারপর বর গেল কাজে, ওকে চা আরে বানিয়ে দিলাম। তারপরে একেবারে ফ্রেশ হয়ে পুজোটাও সেরে নিয়েছি স্নান করে। আর অনেকগুলো জামা কাপড় কাচার ছিল, সেগুলোও কেচে ছাদে মেলে দিয়েছি। আর এখন আমি চা নিয়ে বসে গেছি, এই যে চাটা খাচ্ছি। এরপরে যাব কলেজে, তো সেই জন্য রান্নাটাও আগে বসিয়ে দিতে হবে। তো ঝটাফট করে চাটা খেয়ে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো, কারণ কি 8টা বেজে গেছে। তো 8টার পরে যদি রান্না বসাই একটু বেশি দেরি হয়ে যায়, 8:30 বেজে যায়, তখন আবার কলেজ যাওয়ার সময় আমাকে তাড়াহুড়ো করতে হয়। তো ঝটপট করে কাজগুলো করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে দেখো আমি এখানে বানিয়েছিলাম পাতলা করে মসুরের ডাল, সাথে দেখো এইদিকে আমি বানিয়ে নিয়েছিলাম একটু বিম কড়াই দিয়ে তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আমি কলেজ যাওয়ার সময় ভাত খেয়ে যাবো বলে। আর এখানে একটু আলু ভাজা ছিল আগের দিনের, আমি আজকে একটু পরোটা করে নিয়েছি। তো এটা বানিয়েছি, আর এবার সব সেদ্ধ রান্না করেছি। আর এখানে তো চিংড়ি মাছটা রয়েইছে, আর শাশুড়ি মা তো মাছ টাছ খুব একটা খায় না। আর এখানে দেখো আমি ডিম সেদ্ধ বসিয়েছিলাম আজকে। তো ডিম সেদ্ধ দিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য, আর দিয়েছিলাম কুমড়ো ভাতে, তারপরে ছিল করলা ভাতে। এই সমস্ত কিছু দিয়ে আজকে রান্নাবান্না হয়েছিল। এখন দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি ছাদে। এই যে অনেকগুলো জামা কাপড় মেলেছিলাম আজকে, কাল সকাল সকাল কেচে দিয়েছিলাম, মোটামুটি শুকনো হয়ে গেছে। বেশ কিছু একটু তুলে রেখেই যাব, তা না হলে হচ্ছে সারাক্ষণ রোদে পড়ে থাকবে। তো কিছুটা তুলে রেখে যাব। তো চলো এবার নিচে চলে যাই, গিয়ে স্নান করে রেডি হয়ে নিই, কারণ কি অলরেডি 10:30 বেজে গেছে। 11:15 থেকে আমাদের কলেজ, আর আমি 11:30টার পরে যাই, মানে বাড়ি থেকে 11:15 বেরোই আর কি। তো তাড়াহুড়ো করে সাইকেল চালিয়ে যাই। আজকে যেহেতু কাজটা সারা হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। তো যাই, আর এইদিকে গাছগুলোতে কালকে জল দেওয়া হয়নি, কালকে যেহেতু বাড়িতে ছিলাম, আমরা সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেছি, তো জল দেওয়া হয়নি। আজকে বিকেলবেলা এসে জল দেবো। আর প্রচণ্ডভাবে রোদ বেরিয়েছে, তবে শীতের রোদটা না বেশ ভালো লাগে, যেহেতু একটু ঠান্ডা পড়তে শুরু করে গেছে। তো এই রোদটা বেশ ভালোই লাগে, মনে হয় যে কাজটা সেরে রোদের মধ্যে একটু বসে থাকি, আর সেটা তো করলে হবে না। তো যাই হোক, কলেজটা যাই, যেদিনকে ছুটি থাকবো সেদিনকার বসে থাকবো, অন্য কাজ করবো। চলো যাই। এখন প্রায় 4:30 মতো বাজে, আর কলেজ আমাদের ছুটি হয়ে গেছে। দেখলাম কলেজের বাগানটাতে অনেক ফুল ফুটেছে, তো বেশ ভালো লাগছিল। ও বলছে চলো, আমার সাথে যে বান্ধবী ছিল সে বলছে চলো তো গিয়ে দেখি, আর হচ্ছে ফুলগুলোর একটু ছবি তুলি, সেই জন্য একটু বাগানের সামনেটাতে গিয়েছিলাম। তাছাড়াও গাছে পেয়ারা আছে, মাঝে মাঝে আমরা পেয়ারাগুলো পাড়ার চেষ্টা করি, সেই জন্যই আর কি যাই সামনে। আর এইখানে দেখছিলাম কি একটা ফুল গাছে অনেকটা উঁচুতেও ফুল ফুটেছে। যাই হোক, আর বেশিক্ষণ দাঁড়ায়নি, তারপর চলে যাচ্ছিলাম আমরা সাইকেল স্ট্যান্ডের দিকে, কারণ কি সাইকেল সেখানে রাখা আছে। সাইকেলটা নিয়ে তারপরে আবার বাড়ি ফিরতে হবে আমাদেরকে, সেই জন্য খুব বেশিক্ষণ দাঁড়ানো হয়নি। কারণ কি এখন যেহেতু ঠান্ডাকাল পড়েই গেছে, শীতকাল আর কি, তো তাড়াতাড়ি খুব সন্ধে হয়ে যায়। বিকেলবেলা 4:30-5টা বাজে মনে হয় সন্ধে। তো বাড়ি চলে এসেছিলাম, এসে ফ্রেশ হয়ে একেবারে সন্ধে টন্ধে দেখিয়ে এখানে বানিয়ে নিয়েছিলাম চা। একদম এই শীতকালের সন্ধেতে গরম গরম চা ভীষণই ভালো লাগে, সেই জন্য বানিয়ে নিচ্ছি। আর তারপরে চাটা খাওয়া দাওয়ার পরে তো বসে গিয়েছিলাম একটু পড়াশোনা করতে। পুজো টুজো গেছে, অনেকদিন পড়াশোনা দেখে মন দেওয়া হয়নি। আর এখন আমি দেখছি আমার ক্লাস 12-এর বই, তো এটা একটু প্রয়োজন ছিল, সেই জন্য আর কি বের করছিলাম। ভাগ্যিস আমার কাছে ছিল বইটা, রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো আপেলটা খাচ্ছি, এটা কিন্তু কাশ্মীর থেকে আনা আপেল, আমার মাসি শাশুড়িরা ঘুরতে গিয়েছিল সেখান থেকেই এনেছে। তো শাশুড়ি মা কেটেছিল, কেটে আমাকে দিল। তো খুব একটা তফাৎ তো কই বুঝতে পারলাম না, তবে একটু বেশি খাস্তা টাইপ ছিল খেতে, তবে বেশ ভালো লেগেছিল আর কি। চলো এটা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছিলাম এখানে রান্না করতে। তো অনেক দিন পর আমি একাই রুটি মানে বেলে রুটিটা ভাজছি। আর রুটিটা আমি খুব একটা ভালোভাবে ভাজতে পারি না বলে রুটিটা আমি সেঁকি না, রুটি মানে সেঁকি না আর কি। কিন্তু আজকে সেঁকেছি, আর দেখলাম সবকটা রুটি ফুলেছে। আর যেহেতু এখানে আগুন ছিল, সেই জন্য আমি এখানটায় অফ করে দিয়েছি। আর তারপরে দেখো এখানে আমি আজকে ডাল চচ্চড়ি বানাবো। সকালবেলা তো ডাল বানিয়েছিলাম, তো ভাবলাম ডালটা খেতে এবেলা আর ভালো লাগছে না, যদি এটাকে ডাল চচ্চড়ি বানিয়ে নিই তাহলে হয়তো খেতে একটু ভালো লাগবে। সেই জন্য দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন কুচিয়ে নিয়েছি, আর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো প্রথমে কড়াইটাতে তেলটা আমি গরম করে নিয়েছি, একদম কম পরিমাণে তেলটা দিয়েছি, দিয়ে সেটার মধ্যে আমি আগে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে আমি নামিয়ে রেখে দেবো, হালকাভাবে ভেজে নেবো, খুব কড়াভাবে ভাজছি না। এরপর দেখো কড়াইতে আমি জিরেটা আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। তো জিরেটা আর শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি যে আদা কুচিয়ে রেখেছিলাম, আদা কুচিটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো।
তারপরে আমি ভেজে রাখা আলুটাও আবারও দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি আর ডালটা দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখো সেদ্ধ করে নিলে রেডি হয়ে যাবে আমার ডাল চচ্চড়ি। আর একটু বেশি পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই।